যে কালীগঞ্জে মাদক কারবারি আছে কি নাই? আছে। প্রত্যেকটা জেলা উপজেলায় মাদক কারবারি দিয়ে ভরপুর হয়েছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কক্সবাজারে মাদক বন্ধ করুন এবং সারা বাংলাদেশের সকল জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। এবং প্রিয় কালীগঞ্জবাসী, আমাদের ভাই শরীফ ওসমান হাদি জীবন দিয়েছিল আজাদির জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখছি সীমান্তে সাধারণ বাংলাদেশিদেরকে হত্যা করছে বিএসএফ পুলিশ বাহিনী। আমরা দেখছি সীমান্তে পুশিং হচ্ছে এবং এই সরকার যে নিজেদেরকে জাতীয়তাবাদী সরকার বলে, জাতীয়তাবাদের নামে ব্যবসা করে, সে সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না, সে পুশিং বন্ধ করতে পারছে না। ফলে আমরা বলবো সীমান্ত হত্যা বন্ধ করুন, জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন এবং বাংলাদেশের সীমান্তকে সুরক্ষা দিন। প্রিয় কালীগঞ্জবাসী, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল আপনার আমার অংশগ্রহণের ফলে। এখন জুলাই গণ অভ্যুত্থানের ফলে নতুন নতুন নেতা তৈরি হয়েছে, নতুন নতুন নেতৃত্ব আসছে। শিলং থেকে, লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল নাকি জুলাই গণ অভ্যুত্থান। ফলে ভালো আপনারা নেতৃত্ব দিয়েছেন। আপনারা এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, আপনারা সংস্কার বাস্তবায়ন করুন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, যদি বিচার করতে না পারেন, তাহলে জুলাইয়ের নেতৃত্বের দাবিদার এ কথাটি ভুলেও মুখে আনবেন না। জুলাই জাদুঘর খুলে দিন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করুন। আপনারা যে বিভিন্ন জেলায় উপজেলায় মামলা বাণিজ্য করেছেন, নিরীহ মানুষের নামে মামলা দিয়ে আপনারা দুর্নীতি এবং লুটপাট করেছেন, সেই হয়রানি থেকে মানুষকে মুক্ত দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনুন এবং কালীগঞ্জের এলাকার মানুষের যে সাধারণ মানুষের যে সমস্যা আছে সেই সমস্যা নিরসন করুন। সেই ৩৬ জুলাইয়ের প্রতিটা দিন বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। এই গাজীপুরে অনেকে শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পঙ্গু হয়েছেন। গোটা বাংলাদেশে হাজারো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে চেপে বসা এক ফেসিবাদ থেকে আমরা মুক্তি লাভ করতে পেরেছিলাম। এবং তারপরে আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছি, এমন এক বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, যেই বাংলাদেশের সকল নাগরিকের অধিকারকে সুরক্ষা দেওয়া হবে, যেই বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভাবে দাঁড় করানো হবে, যেই বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই রাজনৈতিক দল যদি সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, সেটার যৌক্তিক সমালোচনা করার সৎ সাহস আমাদের থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে